الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين ما تمسكتم بهما لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মন থেকে নামাজের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাম্মদের সাথে একটু জিকির করি: লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাফেজ মাওলানা আবু সালেহ মুতাসিম বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো নগণ্য বান্দাদেরকে দিয়ে আজকে মাহফিলের আয়োজন করার এবং আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। সবাই অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ। আরেকবার বলে আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন: লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তুমি দেখতে আল্লাহর ভয়ে পাহাড় প্রকম্পিত হয়ে যায়, পাহাড় আল্লাহর ভয়ে ধসে যায়, প্রকম্পিত হতো। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله
وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আল্লাহ তাআলা বলেন এই উপমা মানুষের জন্য, যাতে মানুষ চিন্তা গবেষণা করে ফিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কোরআনকে নাজিল করেছেন হেদায়েতের পথে হিসাবে। কোরআনকে জ্ঞান অর্জন করে বাস্তব জীবনে কোরআনকে প্রয়োগ করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন গভীরভাবে অনুধাবন করো না? তোমরা কি কোরআন ভালোভাবে বিশ্লেষণ করে অনুধাবন করে পড়ো না? তোমাদের অন্তরে কি তালা ঝুলানো আছে কিনা? আমাদের অন্তর এমন অন্তর, যে অন্তরে যদি কোরআন প্রবেশ না করে সেই অন্তরের কোনো দাম নাই। বিজ্ঞান এখন উন্নত হয়েছে, বিজ্ঞান গবেষণা করে দেখেছে আমাদের অন্তরের মধ্যে একটা ব্রেন আছে, অন্তরের মধ্যে একটা মস্তিষ্ক আছে, যে মস্তিষ্ক দিয়ে মানুষ চিন্তা করতে পারে, গবেষণা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরো বলতেছেন, পবিত্র কোরআন এমন কোরআন, হাযা বায়ানুন লিন-নাস, এটা মানুষের জন্য বর্ণনা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিয়েছেন, আর-রহমানু আল্লামাল কুরআন, এই কোরআন দয়াময়ের পক্ষ থেকে এসেছে, যিনি পরম করুণাময়, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে যদি আমরা মেনে চলি, কোরআনের ব্যাখ্যা হাদিসকে যদি আমরা মেনে চলি, আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই, কোরআন অনুযায়ী যদি আমরা বেশি বেশি জিকির করি, আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমাদের স্মরণ করব। আমার শুকর আদায় করো, আমার নাফরমানি করিও না। এই কোরআন আমাদের জন্য এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করার জন্য। শুধু শুকর আদায় করলে হবে না, কোরআনের হক আদায় করতে হবে। হে যুব সমাজ, তোমাদের শোনা রাখো, এই কোরআন এমন একটি কোরআন, যে কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে এই কোরআন অবতীর্ণ হয়েছে। যে কদরের রাত্রিটা আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, আল্লাহ তাআলা বলেন, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে ওই রাতকে আল্লাহ তাআলা উত্তম করে দিয়েছেন। আমাদেরকে কোরআন অনুযায়ী যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আমরা গঠন করতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, বিদায় হজে কিন্তু দুটি জিনিস তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটি জিনিস যদি তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমরা বিপথগামী হবে না, পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ও সুন্নাতুন নবিয়্যিহি, আরেকটা হচ্ছে তার নবীর সুন্নাত। হে যুব সমাজ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, আমাদের নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল হয়েছে যে তার নিজেকে পরিশুদ্ধ করেছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সেই পরিশুদ্ধ হয়েছে, সেই সফলতা অর্জন করেছে। আমাদের জীবনের যে ভালো মন্দ দুই ধরনের কাজ আমরা করে থাকি। হে যুব সমাজ, শুনে রাখো, একজন গবেষক বলেছেন, আমাদের জীবনের যত ভালো ভালো কাজগুলো আছে আমরা লিস্ট করব, মন্দ কাজগুলো লিস্ট করব। আমাদের জীবনের যে মন্দ কাজগুলো আছে আমরা তা আগুনে পুড়ে ফেলবো অথবা নষ্ট করে ফেলবো। তিনি বলেছেন, এ দ্বারা মানুষের মনস্তান্ত্রিক ভাবে যে মন্দ কাজগুলো হয়ে যায়, তার প্রতি মানুষের একটা ঘৃণা সৃষ্টি হয়। আস্তে আস্তে মানুষ ভালো কাজের দিকে ফিরে আসে। অভ্যাস এমন একটি দাস মানুষের জীবনের জন্য, অভ্যাস মানুষের দাস। মানুষ যদি একটি কাজকে অভ্যাসে পরিণত করে,
তাহলে তার জীবনটা পরিবর্তন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুরআনুল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। ফজরের সময় কোরআন যদি কেউ পাঠ করে তার জন্য সাক্ষী হয়ে যায়। নিয়মিত যদি কেউ নামাজ, নিয়মিত যদি কেউ ইসলামিক ভালো ভালো কাজগুলো করে আদায় করে, তার মধ্যে সেই কাজগুলোর বাস্তবায়ন ভিতর থেকে চলে আসে। মানুষের মন, মানুষের জীবনটা একটা ঘড়ির মতো, অ্যালার্ম যেরকম বাজে, ভালো কাজ করলে মানুষের অটোমেটিক ওই কাজগুলো কি হয়ে যায়, রপ্ত হয়ে যায়। তখন সময় হলেই মনে হয় যে আমাকে এখন নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে মানুষের মন ছটফট করে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআনকে তোমরা কেন ভালোভাবে গবেষণা করো না? আমা আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তরে কি তালাবদ্ধ আছে কিনা? কোরআনকে আমাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন লিযিকির, আমাদের জন্য উপদেশ। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ থেকে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো। ঠিক না ঠিক? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও আমার কাছ থেকে তোমরা অপরের কাছে পৌঁছে দাও। হে যুব সমাজ, দ্বীনের প্রচার প্রসার এমন দামি কাজ, নবীওয়ালা কাজ। আল্লাহ তাআলা বলেন উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা, হিকমত সহ আল্লাহ তাআলার পথে তোমরা আহ্বান করো। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আর তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহ তাআলার পথে ডাকে, ওয়া আমিলা সলিহা, এবং বেশি বেশি নেক কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে স্বীকৃতি দেয় নিশ্চয়ই আমি আত্মসমর্পণকারী মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমাদের সকল কাজ আল্লাহ তাআলার জন্য হতে হবে। আজকে এই মহতী মাহফিলের যে অনুষ্ঠান যুব সমাজ উদ্যোগ নিয়েছে, এই যে ভালো কাজ, এই ভালো কাজে উৎসাহ প্রদান করতে হবে এবং এই কাজ যাতে অব্যাহত থাকে, এই জন্য সমাজে ওইভাবে সারা বছর আমাদের মধ্যে ইসলামিক জ্ঞান চর্চা, ইসলামী বই পাঠ, এই কাজগুলো, ভালো মানুষের সাথে সহবত, এগুলো আমাদেরকে পালন করতে হবে। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপ, আমি 2-3টা কথা বলেই শেষ করব। 1 নম্বর হচ্ছে সহবতে চলে তোরা চলে কোনাত, সহবতে তলে তোলা তোরা চলে কোনাত। শেখ সাদী রাহিমাহুল্লাহ বলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য যুব সমাজদের 1 নম্বর কাজ হচ্ছে উত্তম সঙ্গী, উত্তম সাথী নির্বাচন করতে হবে। যদি উত্তম সাথী না পাওয়া যায়, বন্ধুহীন থাকবে তাও মন্দ, কাউকে সে বন্ধু বানাতে পারবে না। এমন কাউকে বন্ধু বানাতে হবে যাকে দেখলে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়, ইসলামের কথা মনে হয়, নামাজ পড়ার কথা মনে হয়। এমন কাউকে সে বন্ধু বানাবে না যাকে সে মদ্যপান, সিগারেট, বিভিন্ন মন্দ কাজে আহ্বান করে। প্রয়োজনে সে বন্ধুহীন থাকবে, কিন্তু মন্দ বন্ধু সংস্পর্শে যাবে না। 2 নম্বর কাজ, এমন বন্ধু নির্বাচন করবে যে বন্ধুকে দেখলে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়। সুতরাং আল্লাহ তাআলার যে আদেশগুলো আছে, সেই আদেশগুলো মান্য করতে হবে। কি করতে হবে? আদেশগুলো মান্য করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আন ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো, আর যা থেকে নিষেধ করেছেন তা হতে তোমরা বিরত থাকো। সুতরাং আল্লাহ তাআলা যা আমাদের জন্য আদেশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, তা আঁকড়ে ধরতে হবে কিনা? সে আদেশগুলোকে আমাদের পালন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারামু বাইয়িনুল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। আজকে এই দুনিয়া ইন্টারনেটের যুগ, আধুনিক যুগে আমরা সব জেনে গেছি। আমাদেরকে আল্লাহ তাআলার আদেশগুলোকে মান্য করতে হবে, আর যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন তা থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। 4 নম্বর একটা কথা বলে শেষ করে দেব, তা হচ্ছে সত্যবাদিতা, সৎ হওয়া। নিজেকে কিভাবে পরিশুদ্ধ করা যায়, সৎ হওয়া যায়। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কিভাবে সৎ হওয়া যায়, কারো টাকা পয়সা দিকে যাতে লোভ না হয়, কারণ এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়। দুনিয়া নেহি আখির ঠিকানা হ্যায়, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা।
দুনিয়া আমাদের চিরস্থায়ী না, আমাদের পরকাল আছে খালিদিনা ফিহা, যেখানে আমরা চিরস্থায়ী থাকবো। সুতরাং কেউ আগে চলে যাবে, কেউ পিছে চলে যাবে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে হঠাৎ করে শিশু মানুষ মারা যায়, যুবক অল্প বয়সী মানুষ মারা যায়। সুতরাং হে যুবক, তোমরা এখন থেকে সৎ হওয়ার চিন্তা করো, এমন কলবুন সালিম, যাতে এমন প্রশান্ত আত্মা হয়। আল্লাহ তাআলা মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকুম, আল্লাহ তাআলার ফেরেশতারা যাতে বলেন তোমার প্রতিপালকের দিকে প্রশান্ত আত্মা বের হয়ে আসো। এই জন্য আমাদেরকে তৈরি করতে হবে, সৎ বন্ধু নির্বাচন করতে হবে, আল্লাহর আদেশকে মান্য করতে হবে, নিষেধ থেকে বিরত থাকতে হবে এবং নিজেকে সৎ হিসাবে গঠন করতে হবে। অসৎ কোনো কাজ, অন্যায়ের মধ্যে কোনো ধরনের খারাপ কাজ, আল্লাহ তাআলার হাসরে জবাব দিতে হবে, এমন কোনো কাজে জড়ানো যাবে না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা হাত তুলে আল্লাহকে দেখাই, ইনশাআল্লাহ পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। যে কথাগুলো বললাম আমাকে এবং উপস্থিত সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।